হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার নতুন নতুন বিয়ে হইছে, নতুন নতুন বিয়ে হইছে। হাসান হুসাইন জন্ম হয় নাই। বিয়ের কিছুদিন পরে হঠাৎ আল্লাহু আকবার, তখনের আমলে এত ধন দৌলত মানুষের কাছে ছিল না। তথাপি উনারা তো মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় আসছেন। বাড়ি ঘর মাল সামান সব তো মক্কায় রইয়া গেছে, মদিনায় তেমন কিছু নাই। এই জন্য মদিনায় জীবনযাপনটা শুরুতে উনাদের বড় কষ্টের। বড় হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিয়ের অল্প কিছুদিন পর আল্লাহু আকবার এমন একটা পরিস্থিতিতে পড়ছে, 3 দিন পর্যন্ত ফাতেমার ঘরে চুলায় আগুন জ্বলে না। কয়দিন? 3 দিন। কার ঘরে? ফাতেমার ঘরে। ফাতেমা এটা কে? মা কয় না তো, দোজাহানের বাদশার মেয়ে, দোজাহানের বাদশার মেয়ে। মনোযোগ আছে নি? এখন তো আমাদের যুগে এমপি সাহেবের শালীর ননদের জামাইয়ের বন্ধুর ভাই, এমপি সাহেবের শালীর ননদের জামাইয়ের বন্ধুর ভাই। হাতে এই পরিচয়, এটা দিয়ে কোটি কোটি টাকা কামাই করি সিঙ্গাপুর পাঠাইতেছে, আলিকোতে জমা করতেছে, সুইস ব্যাংকে জমা করতেছে। মানুষে জিজ্ঞেস করলে কয় আমি এমপি সাহেবের আত্মীয়। কীরকম আত্মীয়? কয় আমি এমপি সাহেবের শালীর ননদের জামাইয়ের বন্ধুর ভাই। আমার মনে কর যে ভোগায় কেমন গা, কেন আলেম মানুষ মাইকিতে ভোগাইলে দেখুন এটি ক্যাশ করিয়ে লাগব, ইউটিউবিতে দিয়ে দিব, বুঝছেন না? এমপি সাহেবের শালীর ননদের জামাইয়ের বন্ধুর ভাই, এই সমস্ত আত্মীয়রে মানুষে গণেনি, এই সমস্ত আত্মীয়র খবর রাখেনি। হাতে এই পরিচয় দিই আমি এমপি সাহেবের আত্মীয়। কোটি কোটি টাকা মানুষের থেকে হাতাইয়া দেশের সম্পদ লুণ্ঠন করি নিয়ে সুইস ব্যাংকে জমা করতেছে। দোজাহানের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলারি, কলিজার টুকরা, নয়নের মণি ফাতেমার ঘরে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। রহমতুল্লিল আলামিনের কন্যা আর রহমতুল্লিল আলামিনের মেয়ের জামাই 3 দিন পর্যন্ত উপাস, দানা পানি ফেটে পড়ে না। আল্লাহু আকবার। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু যোহরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে গেছেন। যোহরের নামাজ পড়ি যখন বাইর হইছেন, দেখেন বাহিরে একজন লোক 6টা ছাগল নিয়ে দাঁড়িয়ে রইছে। কয়টা ছাগল? 6টা ছাগল। জিজ্ঞেস করলো, ভাই এই ছাগলগুলা কার? আপনি কেন দাঁড়িয়ে রইছেন? বলে এগুলা আমি নবীজির জন্য হাদিয়া এনেছি। 6টা ছাগল কি এনেছি? হাদিয়া। একটা কথা মনে রাখবেন, নবী এবং আলে নবী, রসুল এবং আলে রসুল, রসুল এবং রসুলের পরিবার বর্গ, রসুল এবং রসুলের বংশধরেরা সৎকা খাইতে পারে না, সৎকা খাইতে পারে না। আল্লাহু আকবার। আমার বেরাদুস্ত আহবাব, এখনো বর্তমানেও যারা সত্যিকার সৈয়দ বংশ এরা সৎকা খাইতে পারবে না, সৎকা খাইতে পারবে না। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন জিজ্ঞেস করছেন, ভাই এই ছাগলগুলা কার? এখানে কেন দাঁড়ায় রয়েছেন? লোকটাই কয় যে আমি এই 6টা ছাগল নবীজির জন্য হাদিয়া নিয়ে আসছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মনে মনে কয়, ভালোই তো হইছে, হাদিয়া হইলে তো আমরা খাইতে পারবো, হাদিয়া হইলে তো আমরা এই সামনের জায়গায় এগুলা পূরণ করি বসেন না। ফিসেদি মানুষ বসার জায়গা নেই, আপনারা মাঝখানে মাঝখানে পুকুর একটা বানাই বানাই বসে রয়েছেন। এইটা ফুরান না, এইটা এই ভাই এইটা ফুরান না, এটা তো মেহমানদারির খেলাপ না। পিছনে যারা আসতেছে ওনারা আপনাদের মেহমান তো। আগান একটু গায়ে গায়ে লাগিয়ে বসেন। শীতের দিনে গায়ে গায়ে লাগিয়ে বসলে শীতও কম লাগবে। মনোযোগ আসেনি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গেছে বাসায়, যাইয়া ফাতেমারে কয়, ফাতেমা আমি মসজিদ থেকে নামাজ পড়ি, বাইরে দেখি
একজন সাহাবী নবীজির জন্য 6টা ছাগল নিয়ে আসছে হাদিয়া। 6টা ছাগল নিয়ে আসছে। সৎকার ছাগল হলে তো আমরা খাইতে পারতাম না, হাদিয়ার ছাগল যখন আমরা খাইতে তো পারবো। তুমি একটা কাজ করো না, একটু কষ্ট করি আব্বার কাছে যাও, আব্বার কাছে যাও, যাইয়া আমাদের অবস্থাটা একটু বলো যে 3 দিন পর্যন্ত আমরা উপাস, আব্বার কাছে একটা ছাগল চাইয়া নিয়ে আসো। একটা ছাগল যদি নিয়ে আসতে পারো অন্তত ক্ষুধা তো নিবারণ করা যাবে। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আসরের নামাজ পড়ি মাগরিবের পূর্ব মুহূর্তে ঘর থেকে বাইর হইছেন আব্বাজানের সাথে সাক্ষাৎ করার জন্য। যাইয়া প্রথমে খোঁজ নিয়েছেন আব্বাজান কার ঘরে। খবর পাইলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘরের দরজায় গেলেন ফাতেমা। যাইয়া দেখে দরজাটা ভিতরের দিক থেকে বন্ধ। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজার মধ্যে টোকা দিলেন। ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দুজন বসে কথা বলতেছিলেন। নবীজির শরীর মোবারকের উপরে একটা চাদর ছিল। যখন দরজায় টোকা পড়ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একরকম ব্যতিব্যস্ত হইয়া একবারে লাফাইয়া দাঁড়াই গেছে। লাফাইয়া দাঁড়াইছে যে সেই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের থেকে চাদরটা নিচে পড়ে গেছে। চাদরটা নিচে পড়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, যেই মানুষটা আসছে দরজায় টোকা দিছে উনি তো নিজের প্রয়োজনে আসছে, প্রয়োজন পুরা করা ছাড়া উনি যাবে না। আপনি কেন এত ব্যতিব্যস্ত হইলেন? আপনি কেন এত লাফাইয়া উঠলেন? চাদর মোবারকটা পর্যন্ত মাটিতে পড়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আয়েশা তুমি বুঝলা না, এই যে দরজায় টোকা পড়ছে এটা কার টোকা জাননি? এটা তো আমার ফাতেমার টোকা। আমার ভাইরা, আপনারা আমাকে একটু বলেন, আপনারা আমরা সবাই তো সন্তানদেরকে মহব্বত করি। যদি বাহিরের থেকে গলার আওয়াজ শুনি তাহলে বলতে পারি এটা আমার ছেলে, এটা আমার মেয়ে। টোকার দ্বারা বুঝতে পারবেন নি আমার ছেলে আমার মেয়ে? কোন মা বাপ আছে টোকা মুখস্থ? সন্তানের টোকা মুখস্থ, টোকার ধরন মুখস্থ, টোকার সিস্টেম মুখস্থ। কেমনে টোকা দিয়ে আমার সন্তানে এটা মুখস্থ রাখছে কয়জন বাবা? দরজা টোকা দিলে বুঝতে পারে এটা আমার ছেলে কয়জন। আমার বেয়েরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে কি পরিমাণ মহব্বত করতেন এবার চিন্তা করে দেখেন। ফাতেমার টোকা পর্যন্ত নবীজির মুখস্থ ছিল। নবীজির সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতিব্যস্ত হইয়া দরজায় গেলেন। দরজা খুললেন, দেখেন ফাতেমা জীর্ণ শীর্ণ অবস্থায় দাঁড়ানো, একরকম কাঁপতেছে ফাতেমা। কেন? কয়দিন? খালি একদিনের রোজায় তো কাইলই যান গো, ইফতারের সময় ডুলি হড়ি যেতেন চান। হ্যাঁ, আর গরম বেশি হইলে শরবতের লাই মহিলাদের লগে ভিড়াভিড়ি লাগাই দেন। একদিনের রোজায় 3 দিন পর্যন্ত যেই মানুষগুলা উপাস, এই মানুষগুলার শরীরের কি অবস্থা এবার একটু চিন্তা করে দেখেন। নবীজি দরজা খুললেন, ফাতেমারে দেখি কয়, মা নিশ্চয় কোনো দুর্ঘটনা হয়েছে, নাহলে এই সময় মাগরিবের নামাজ সামনে, সন্ধ্যাবেলা, এই সময় তো তোমার এইভাবে আসার কথা না, কি জন্য এসছো তাড়াতাড়ি বলো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আব্বাজান, আমি এবং আপনার মেয়ের জামাই আলী 3 দিন পর্যন্ত উপাস, আমাদের ঘরে কোনো খাবার নাই, 3 দিন পর্যন্ত আমাদের চুলায় আগুন জ্বলে না। और तो यह है कि काफिर को मिले हूर कसूर और बेचारे मुसलमान से फकत वादा हूर, रहमती हैं तेरे अगियार के काशानों पर, बरक गिरती है तो बेचारे मुसलमानों पर, তবুও তোমার বাড়ি ধারা বর্ষে সদা তাদের প্রতি, বজ্রানলে পুড়ে মরে নিরীহ মুসলিম জাতি। আমার বেয়েরা দোস্ত আবাব, এই পর্যন্ত কোনো খবরে, ভয়েস অফ আমেরিকার খবরে, বিবিসির খবরে
কোনো পেপারে পত্রিকায় আপনারা দেখেন নাই আমেরিকার প্রেসিডেন্ট বুশ 3 দিন উপাস, আমেরিকার প্রেসিডেন্ট ক্লিন্টন 3 দিন উপাস, আমেরিকার প্রেসিডেন্ট ওবামা 3 দিন উপাস, আমেরিকার প্রেসিডেন্ট এতে ড্রাম 3 দিন উপাস। এই কথা আপনারা জীবনেও শোনেন নাই, কিন্তু শুনছেন দোজাহানের সরদার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সস্ত্রীক 3 দিন উপাস, সস্ত্রীক। ও ভাইয়েরা, দোস্ত আবাব, নবীজির স্ত্রীদেরকে সহ লইয়া 3 দিন পর্যন্ত উপাস, নবীজির মেয়ের 3 দিন পর্যন্ত উপাস, নবীজির মেয়ের জামাই 3 দিন পর্যন্ত উপাস। আল্লাহু আকবার। এইটাই তো আল্লাহ পাকের প্রতিপালনার ধরন, এইটাই তো আল্লাহ পাকের রবুবিয়তের আন্দাজ। দুশ্মনকে মোটা মোটা মোরগের রান খাওয়ায়, আর বন্ধুদেরকে কয় কোনো রকম সিরকা আর রুটি মাখি মাখি খাইয়া জীবন ধারণ করো। তোমাদের জন্য আমার অপুরন্ত নেয়ামতের ভান্ডার জান্নাতুল ফেরদাউস অপেক্ষা করতেছে, সেখানে এই দুশ্মনের গোষ্ঠীর কোনো অংশ নাই। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি এবং আলী আমরা দুজন 3 দিন উপাস করে কোনো খাবার নাই। আলী জোহর নামাজ পড়ার জন্য মসজিদ নববীতে আসছে, মসজিদ থেকে বাইর হইয়া দেখছে একজন সাহাবী আপনার জন্য 6টা ছাগল হাদিয়া নিয়ে আসছে, এই জন্য আলী আমাকে পাঠাইছে। আমরা আলে বাইতে রসুল, আমরা তো সৎকা খাইতে পারবো না, কিন্তু হাদিয়া তো খাইতে পারবো। একটা ছাগল যদি আপনি আমাদেরকে দেন, আমরা ক্ষুধা নিবারণ করতে পারবো, ক্ষুধার জ্বালা মিটাইতে পারবো। এই জন্য আসছি একটা ছাগলের জন্য। একটা কিসের জন্য? ছাগলের জন্য। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, কলিজার টুকরা আমার, আলী ঠিক বলছে এবং ঠিক দেখছে। 6টা হাদিয়ার ছাগল এখনও আমার কাছে আছে, আমি বন্টন করি নাই। কিন্তু একটা কথা আমাকে বলো, একটা ছাগল যদি এখন আমি তোমাকে দিই, এটাই তোমার কয়দিন যাবে? এটা তোমার কয়দিন যাবে? কয় বেলা খাইবা? এরপরে রিজিকের ব্যবস্থা কি? আবার যদি উপাস থাকো, আবার যদি খাবারের অভাব দেখা দেয়, তখন কি করবা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ফাতেমা, বরং একটা কাজ করো, তুমি ছাগল নিও না আমার থেকে, একটা পদ্ধতি নিয়ে যাও। এই পদ্ধতিটা অবলম্বন করো, মৃত্যু পর্যন্তর জন্য স্থায়ীভাবে রিজিকের ব্যবস্থা হয়ে যাবে, আর কোনোদিন উপাস থাকবে না। ফাতেমা কয়, আব্বাজান, কি পদ্ধতি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, তুমি ঘরে ফিরে যাও, ঘরে ফিরে যাইয়া তোমার স্বামী এবং তুমি দুজনে ওযু করি 2 রাকাত সালাতুল হাজত পড়িবা। What is this? মনোযোগ আছে নি? এই ঘটনাতে আসছেন নি? এই ঘটনাতে আনার জন্য আপনাদেরকে আমি এই ঘটনা বলছি। তোমরা স্বামী স্ত্রী দুজন ওযু করি 2 রাকাত সালাতুল হাজত পড়িবা। কি পড়বা? সালাতুল হাজত। 2 রাকাত সালাতুল হাজত পড়ি মুনাজাত ধরবা। মুনাজাত কি ধরবা? মুনাজাত ধরবা। মুনাজাতের মধ্যে প্রথমে 5টা বাক্য উচ্চারণ করিবা। ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। কয়টা বাক্য? 5টা বাক্য। এই 5টা বাক্য উচ্চারণ করিবা। এই 5টা বাক্য পাঠ করি এইবার আল্লাহর কাছে স্থায়ীভাবে রিজিকের জন্য দোয়া করবা। আল্লাহ পাক মৃত্যু পর্যন্তর জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন, আর কোনো সময় উপাস রাখবেন না। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ফাতেমা, এইবার বলো ছাগল নিবা না আমার পদ্ধতি এটা নিবা? যদি পদ্ধতি নাও ছাগল পাইবা না। কি হয়েছে? এতে কি কয়? কারে ইশারা করে হে বুঝে না? কারে ইশারা করে হে উঠে না কেন?
যারা ইশারা করতেছে সামনে বসে রয়েছে, একটা মানুষ আসি খালি বারবার ডিস্টার্ব করে। আস্তাগফিরুল্লাহ। আসল কথা হিটানো, আসল কথা হইল আপনারা যে মনোযোগ সহকারে এইভাবে ফাঁকির মতো শুনতেছেন, এটা একজনের কাছে ভালো লাগতেছে না, একজনের কাছে ভালো লাগতেছে না। হে একজনের চিনেননি? কে? ইবলিস মিয়া রে, কন মিয়া? ইবলিস মিয়া আল্লাহর এক ওলি, 40 বছর তাহাজ্জুদের নামাজ পড়ে, মিস নেই। কয় বছর? 40 বছর তাহাজ্জুদের নামাজ পড়ে, একদিনও তাহাজ্জুদ মিস নাই। ইবলিস মিয়া কয় না না, এইভাবে তো চলতে দেওয়া যায় না, তুমি সারা জীবন এভাবে তাহাজ্জুদ পড়ি পড়ি আগাই যাবা, আর আমি বুঝি চুরি হাতে দিয়ে বসে থাকবো, তোমার এইভাবে করতে দেওয়া যাবে না। পরের দিন বড় রাত্রে 4টার সময় যখন আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠে, এই সময়ের মধ্যে ইবলিস মিয়া মানুষের ছবি ধরি এই বুজুর্গ তার মাথা টিবা শুরু করছে। কি করা শুরু করছে? আপনারা জানেননি ইবলিস মিয়া বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে। ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালাফাতিন, মানুষের ছবিও ধারণ করতে পারে। মানুষের ছবি ধরি মাথারে মালিশ করা শুরু করছে, মেসেজ কি করে, মাসিজ করে। মানুষের এখানে মাসিজ করলে ভালো লাগেনি তো, এবারে যখন মাথা মাসিজ করা শুরু করছে, কতক্ষণ মাথা টিপে কতক্ষণ পাও টিপে, বুজুর্গর ঘুম একেবারে টাইট মতে ধরছে। আজকে যে তাহাজ্জুদের টাইম চলে গেছে, আর ঘুমে খবর নাই। ঘুমে কি নাই খবর। যখন মুয়াজ্জিন সাহেব কয় আসসালাতু খায়রুম মিনান নাওম, এই আওয়াজে আল্লাহর ওলির ঘুম ভাঙছে। ঘুম ভাঙি কয় হাই কি করলাম, 40 বছর পর্যন্ত তাহাজ্জুদ কজা হইল না, আজকে আমার কি কারণে তাহাজ্জুদ কজা হইল। অজু করি মসজিদে যাই, মুনাজাত ধরি এমন এক কান্দা দিছে, মাওলা রে তুমি কেন আমার উপরে নারাজ হইলা, কেন আমার উপরে নারাজ হইলা? 40 বছর পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়ি তোমার দেওয়া তৌফিকে, আজকে তুমি আমার সেই তৌফিক কেন উঠাইয়া নিলা? আমি কেন তাহাজ্জুদের নামাজ পড়তে পারলাম না? মাওলা আমারে মাফ করে দাও। আল্লাহ কয় বান্দা, তুই তাহাজ্জুদ পড়তিস 4 রাকাতে না, সওয়াব পাইতি 4 রাকাতের। যেই কান্দা দিছত, যা তোরে 60 বছরের নফল ইবাদতের সওয়াব লিখি দিলাম। কয় বছরের? আয় হায় হায় হায়। ইবলিস এবারে মাথার উপরে মারা শুরু করছে। হাই কি করলাম, বালাল্লাই জল ফোড়া দিলাম তো কোফাল পড়া গেল। না না না, তাহলে এই কাজ আর করা যাবে না। পরের দিন বুজুর্গ ঘুমাইতেছে, রাত্রে 4টা যখন বাজছে, জানালার কাছে দিয়া কয় আব্দাল্লাহ কুম সাল্লি সালাতাত তাহাজ্জুদ, ও খুদার বান্দা উঠো, ঘুমের থেকে সজাগ হও, উঠি তাহাজ্জুদের নামাজ পড়ো। জানালার কিনার দিয়ে আই। বুজুর্গ কয় মানান্তা কেরে তুই? হুজুর আমারে চিনলেন না বুঝি, আমি আর ইহেই আনা ইবলিস মিয়া। আনা কিয়া? ইবলিস মিয়া। ওই গত রাত্রে আমি যে আপনারে মাথা মাসাজ করি, ফাও মাসাজ করি, মাথা টিভি ফাও টিভি ঘুম পাড়ায় রেখছিলাম, তাহাজ্জুদের নামাজ পড়তে দিই নাই। আপনি তো এমন কারবার করলেন, এক কই কান্দা দিলেন, এক কই কান্দায় 60 বৎসরের নফল ইবাদতের সওয়াব জিতি গেলেন। অতএব আমি সিদ্ধান্ত নিছি, আপনারে আর ঘুম বানাই রাখনের দরকার নাই, আপনি 4 রাকাত ধরেন, এইটাই বালা। হেতের দোকা বুঝাও বড় মুশকিল তো, হেতের দোকা বুঝাও বড় কি মুশকিল। যখন ইমানদাররা নেক কাজ করে তখন হেতে ভালো লাগে না, হেতে বহুত দূর দিয়ে ঘুরাই কুশা একটা লাগাই দিব যাতে নেক কাজটা ভঙ্গ হয়। বুঝছেন? আরে বাপরে বাপ। এই কথা আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। হামাজাত, হামাজাতুনের জমা। হামাজাতুন কি এর কয় জানেননি? ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। হুমাজা মানি গোপনে গোপনে কারো ক্ষতি করা, ফুস করি কেউ কুমন্ত্রণা দেওয়া, ফুস করি কুমন্ত্রণা দেওয়া, যাতে দৈত্য নোয়ারে। এইটা যে শয়তানের কুমন্ত্রণা, যাতে দৈত্য নহারে। যাই হোক,
একদিকে তুন আরেক দিকে চলে গেলাম। এবার কথা বুঝছেননি? আল্লাহু আকবার। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, মা এইবার ক না তুমি ছাগল নিবা না আমার দেওয়া পদ্ধতি নিবা? একটা নিতে পারিবা, দোনোটা ফাইতানো, হয় পদ্ধতি নিবা না হলে ছাগল নিবা। ছাগল নিলে পদ্ধতি পাইবা না, পদ্ধতি নিলে ছাগল পাইবা না। এখন আপনারা আমার একটু কনছেন, যদি রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এই এখতিয়ারটা আমাদেরকে দিত তো আমরা কিয়া কইতাম? আমরা কইতাম হেলাইতো আপনার পদ্ধতি আগে ছাগল দেন, আগে কি দেন। কারণটা কি? আমরা তো আল্লাহ রসুলের কথা আসলে বিশ্বাস করি না, আসলে বিশ্বাস করি না। কইতাম তো মনে কর, কিন্তু সময় তো অনুমতি দে না। এক বেড়া বলে বিয়ান্না ফজরের নামাজের পরে যাই পাহাড় একটার উপরে উঠছে, কোন কাজে কি লতা তো আইবেললাই, ওষুধি লতা তো আইবেললাই। যাই পাহাড়ের উপরে উঠছে, পাহাড়িয়া নিচের সমতল ভূমিতুন 500 ফুট উঁচু। কত ফুট? 500 ফুট। যখন পাহাড়ের চূড়ায় যাইয়া পৌঁছাইছে, রাত্রে যে ঘাসের উপরে কুয়াশা পড়ছে, ঘাস এখন বিজি রয়েছে না, তো অসতর্কতামূলক ফাও যখন ঘাসের উপরে পড়ছে, ফাও স্লিপ করে পড়ে গেছে। এমনি পড়ানোর লগে খাড়া পাহাড় তো ডালু, নিচের মুই গড়ানি শুরু হয়েছে, নিচের দিকে গড়াই 500 উপরে তুন গড়াইতে নিচে ফুটলে হাতে রু থাকব নি। এই জন্য মানুষের একটা অভ্যাস আছে, মানুষ মরতে রাজি নাই, মরতেও বাঁচতে চায়। ঠিক না? হ্যাঁ, আল্লাহু আকবার। খালি এক প্রকারের মানুষ আছে দুনিয়াতে যারা আল্লাহ পাকের আশেক। আমার বেরা দোস্ত আবাব, আল্লাহ পাকের আশেক। এরা শুধু মরতে চায় না, বরং এরা মৌতের জন্য অপেক্ষা করে। আজরাইলের স্বাগতম জানায়, ও আজরাইল তুমি কোথায়, কখন আসবে আমার কাছে? আমার বন্ধুর সাথে মিলিত হওয়ার পয়গাম নিয়া, আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করার পয়গাম নিয়া তুমি কখন আসবে আমার কাছে? মারহাবায়ে কাসদে তৈয়ারে মা মিদেহি হরদম খবর আজে ইয়ারে মা। মারহাবায়ে হুদহুদে ফরখন্দা ফাল, মারহাবায়ে তুতিয়ে শকরে মকার। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাআহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাআহু। আল্লাহর সাথে যে মিলিত হইতে চায়, আল্লাহও তার সাথে মিলিত হইতে চায়। আল্লাহর সাথে মিলিত হওয়াকে যে অপছন্দ করে, আল্লাহও তার সাথে মিলিত হইতে চায় না। বাহির হওয়ার পরে রুহু শরীরের থেকে বাহির হওয়ার পরে ফেরেশতারে কয়, হেতেরে আমার কাছে আনিচ্ছা, হেতে আমার সাক্ষাৎ চায় না, হেতেরে সিজ্জিনে লই যা। কোথায় লই যা? সিজ্জিনে। মানুষের স্বভাব, মানুষ মরতেও ব্যস্ত চায়। এখন এতে পাহাড়ের উপরে তুমি গুড়ের নিচের দিকে পড়ের, এখন পড়তেও একবারে দিকে খালি তাকায়, কোনো এক ধরার জন্য কোনো কিছু পায়নি। কোনো হঠাৎ সামনে পাইছে মোটা একটা লতা, এক গাছের থেকে আরেক গাছের মধ্যে যাই ফেঁসাইছে বাঁচার তাগিদে। এতে লতা ইয়েনের দড়ি বইছে, লতা দড়ি বেড়া পড়ছে আরো বড় বিপদে। এখন না পারে লতা ছাড়তে, না পারে উপরে নিচে যাইতে, লটকে গেছে। কি গেছে? ঝুলি গেছে। এবারে নিরুপায় হইয়া কয়, আল্লাহ আমার একটু বাঁচাও, আমার বুঝি থাকলে কেনা কর না। বান্দা যখন আল্লাহ কইয়া ডাক দে, আল্লাহ শুনে না, উত্তর দেয় না। আমি খোদার কসম করি কইলাম ওয়া রাব্বিল কাবা, খোদার কসম করি কইলাম ওয়া রাব্বিল কাবা, কোন মানুষের মুখ থেকে যখন বাইর হয় আল্লাহ, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ উত্তর দে, লাব্বাইক ইয়া আব্দি, ও বান্দা আমি তো তোমার কাছে হাজির আছি, আমি তো তোমার সাথে আছি, আমি তো তোমার পাশে আছি, কেন আমারে ডাকতেছ? এখন এই লতা ধরা মানুষটা যখন কইছে আল্লাহ আমারে একটু বাঁচাও, আল্লাহ গায়েবের থেকে কয়, বান্দা ঠিক আছে, এতক্ষণ তো আমারে ডাকস নাই, এখন লতা ধরি যখন বিপদে পড়ছ এবার আমারে ডাকতেছ, এই তোরে আমি বাঁচামু এই কথা ঠিক, আগে ক আমারে বিশ্বাস করস নি, আমারে
বিশ্বাস করস নি? লতা দ্বারা মানুষ এটা কয় রব্বুল আলামিন যদি তোমারে বিশ্বাস না করতাম তাহলে তোমারে বাঁচাবেলে কইতাম নি। আল্লাহ কয় যদি বিশ্বাস করস আমি তোরে বাঁচাইতে পারমু, এটা যদি তোর বিশ্বাস থাকে তাহলে লতাটা আগে ছাড়ি দে। এখন এতে লতা ছাড়ে না, এখন এতে লতা ছাড়ে না। আল্লাহ কয় কি রে তুই বলে আমারে বিশ্বাস করস না, এখন লতা ছাড়স না কা? এখন আর কথা কয় না। আমার বেহরা দোস্ত আবাব, আমাদের অবস্থা এরকম, আমরা আল্লাহ আল্লাহ রসুলের কথা বিশ্বাস করি যে কথা ঠিক, কিন্তু ওই পরিমাণ বিশ্বাস যেই পরিমাণ বিশ্বাস করলে লতা ছাড়ি দেওয়া যায়। তবলিগওয়ালারা যদি কয় 3 দিনের জন্য চলেন না আল্লাহর রাস্তায়, 1 চিল্লার জন্য চলেন না আল্লাহর রাস্তায়, দিন শিখার জন্য, এলম শিখার জন্য, দোয়া শিখার জন্য, কেরাত শিখার জন্য চলেন না? কয় না না আমি কত ব্যস্ত, আমার এই জামিলা মানি হাতে লতা 13 ধরে রয়েছে, লতা ছাড়তে রাজি না। লতা ছাড়তে রাজি? এই লতা একদিন ছাড়ার লাগবো নি? আমার বেহরা দোস্ত আবাব, আপনারা আমরা যদি নবীজি জিজ্ঞাসা করতো কিয়া নিবে, আমরা কইতাম ছাগল দেন। হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয় বাবা আমার ছাগলের দরকার নাই, আমি পদ্ধতি লইয়া গেলাম। যখন বাসায় গেছে আলিয়ে দেখে ফাতেমার হাত খালি। আলী কয় ফাতেমা মনে হয় তুমি যাওয়ার আগে আব্বাজান ছাগলগুলা বন্টন করে দিয়েছে। কয় না না, পুরা ঘটনা ফাতেমা যখন আলীরে শুনাইছে, এবার আলিয়ে কয় হানি আনলাকি ইয়া ফাতেমা, ও ফাতেমা তোমারে মোবারকবাদ, কাদ যাহাবতি লিদ-দুনিয়া ওয়া আতাইতি বিদ-দুনিয়া ওয়াল আখিরা। আমি তো তোমারে পাঠাইছিলাম শুধু দুনিয়ার জন্য, একটু খাবারের জন্য, একটা ছাগলের জন্য। এখন তুমি আমার জন্য দুনিয়াও নিয়ে আসলা, আখিরাতও নিয়ে আসলা। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম সালাতুল হাজত সাহাবায়ে কেরামের আদত, সাহাবায়ে কেরামের অভ্যাস, ছোট বড় যেই কোনো প্রয়োজনে, যেই কোনো সমস্যায় আল্লাহু আকবার সালাতুল হাজত। আরে মিয়া খড়মের বইলা ভাঙ্গি গেছে, খড়মের বইলা ভাঙ্গি গেছে, স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে, সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার সালাতুল হাজত। আল্লাহ কয় বন্ধু এত বড় বিশাল সফর, এটা তো ভূমি থেকে ভূমি না, এটা তো ভূমি থেকে লামকানের সফর, বড় কঠিন সফর। আল্লাহু আকবার। এই সফরটা সহজ হওয়ার জন্য আপনাকে একটা কাজ করতে হবে, আগে 2 রাকাত সালাতুল হাজত পড়িয়ে নেন, তাহলে এইটার বদৌলতে আমি আপনার সফরটাকে সহজ করে দিব। বুঝি থাকলে কনছেন? এই ছোট্ট দুরা ঘটনা পুরা তো কইতে মারলাম না 1 ঘন্টা, যা কইছি এটার মধ্যে আমাদের শিখার বিষয় আসেনি? জি, আমল করার বিষয় আসেনি? হযরতে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হইয়া নবীজিকে সালাম জানাইলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এবং বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আল্লাহ পাক আপনার নিকট পাঠাইছেন আপনাকে একটা বিষয় অবহিত করার জন্য। বিষয়টা হলো মক্কার কাফেরের সর্দাররা গোপন বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে আজকের রাত্রে তারা আপনাকে হত্যা করবে। এই জন্য আল্লাহ পাকের হুকুম, আজকের রাতটা আপনি আপনার নিজের ঘরে নিজের বিছানায় যাপন না করে একটু অন্যত্র রাত্রি যাপন করবেন, স্থান পরিবর্তন করবেন। এই বলে জিবরাইল আলাইহিস সালাম চলে গেছেন। সামনের দিকে আর কি ঘটতে পারে এই বিষয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু বলেন নাই। আল্লাহ পাকের সিদ্ধান্ত হইল, হে কাফেরের বাচ্চারা, তোমরা সিদ্ধান্ত নিয়েছ আমার বন্ধুকে আজকের রাত্রে তোমরা নিচের দিকে নামাইবা। নিচের দিকে মানে কবরে। তোমরা আমার বন্ধুকে নিচের দিকে নামাইবা, আর আমি রব্বুল আলামিন আজকের রাত্রেই আমার বন্ধুকে উপরের দিকে উঠাবো। যথাসময়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোয়ার জন্য যাইয়া উঠছেন। নবীজির চাচাতো বোন
হজরতে উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে। উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরটা এখন তো নিশানা নাই। আমরা সর্বপ্রথম যখন আল্লাহ পাক মক্কা শরীফ নিয়ে গেছেন তখন আমরা দেখছি, তখন ছিল বাবে আব্দুল আজিজ তথা মসজিদে হারামের 1 নম্বর গেট দিয়া ভিতরে ঢুকলে তুর্কিদের করা যে প্রথম মসজিদে হারাম, এইটার মধ্যে 2 সাইডে এই মোটা মোটা 2টা পিলার, এই 2 পিলারের মাঝখানের জায়গাটার নাম ছিল বাবে উম্মে হানি। আমাদের বাংলাদেশের ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন এইখানে যাইয়া বসতেন। কেউ যদি বাংলাদেশের ওলামায়ে কেরাম বুজুর্গানে দিনের সাথে সাক্ষাৎ করতে চাইতেন তো বাবে উম্মে হানিতে গেলে সকলের দেখা পাওয়া যেত। এখন কিন্তু এটা সংস্কার হয়েছে, তো তুর্কিদের ওই মসজিদ অনেকটা ভাঙ্গি ফেলছে সৌদি সরকার। এখন বাবে উম্মে হানির নিশানার নাই। এখন ওলামায়ে কেরামরাও আর বসার জন্য বাবে উম্মে হানি তালাশ করে না। আগের মতো সেখানে গেলে বাংলাদেশি আলেমদের দেখা মিলে না, আর সব সময় যাওয়াও যায় না। মসজিদে হারামে ঢুকা বাইর হওয়া এগুলাকে সৌদি সরকার এমনভাবে নিয়ন্ত্রণ করছে, যখন যেদিকে ঘুরাই দিয়ে সেদিকে ঘুরতে হয়। আপনি আপনার ইচ্ছা মতো কোথাও যাইতে পারবেন না, ইচ্ছা মতো কোনো রাস্তা দিয়ে বাইর হইতে পারবেন না। ইমিডিয়েটলি যারা হজ করছেন অথবা ওমরা করছেন ওনারা বলতে পারবেন। এক এক সময় এক এক দিকে ঘুরাই দে। কখনো আপনি খেয়াল করছেন এক জায়গায় নামাজ পড়বেন, কিন্তু সেখানে যাইতে পারবেন না, আপনারে ঘুরাই নিয়ে যাব ছাদে। এবং ইচ্ছা মতো মাতাফেও ঢুকা যায় না। মাতাফে ঢুকার জন্য এহরামের কাপড় পরনে থাকতে হয়। এই জন্য হাজী সাহেবেরা না হজকারী না ওমরাকারী, কিন্তু ওই মাতাফে ঢুকার জন্য শুধু জামা কাপড়গুলা খুলি এহরামের কাপড় পরিধান করি ঢুকে তাওয়াফ করার লালসায়। এই বাবে উম্মে হানি নামক যেই জায়গা, এই জায়গার মধ্যে ছিল হজরতে উম্মে হানি বিনতে আবি তালেব রাদিয়াল্লাহু আনহার ঘর। এটা কানায়ে কাবা থেকে একদম নিকটে। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক স্থান পরিবর্তন করাইলেন হেফাজতের জন্য, কিন্তু নবীজির ঘর মসজিদে হারাম থেকে বা কানায়ে কাবা থেকে একটু দূরে। উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘর তার থেকে আরো নিকটে, যেখান থেকে কাফেররা নবীজিরে আরো সহজে পায়। সেখানে আনি নবীজিকে আল্লাহ পাক শোয়াইছেন। এতে বোঝা যায় আল্লাহ পাকের উদ্দেশ্য আরেকটা। কি উদ্দেশ্য? রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথারীতি চাচাতো বোন উম্মে হানির ঘরে যাইয়া ঘুমাই গেছেন। নবীজি তো সামনের দিকের প্ল্যান জানে না, নবীজি ঘুমাই গেছেন। আমার একটু বলেন, নবীজি যদি গায়েব জানতেন তাহলে সামনের দিকের ভ্রমণের জন্য, সফরের জন্য নবীজি অপেক্ষা করি প্রস্তুতি লইয়া বসি থাকতেন, ঘুমাইতেন না। জি, এতে বোঝা গেল নবীজি গায়েব জানে না। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথারীতি ঘুমাই গেলেন। রাত্রের যখন 12টা বাজে, ঠিক 12টা, 1 মিনিট কমও না 1 মিনিট বেশিও না, বরাবর মধ্যরাত্রি। এই টাইমের মধ্যে দরজায় কড়া নাড়ার শব্দ, টোকা। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, মান আনতা, কে আপনি?
বাহিরের থেকে আওয়াজ আসতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আনা জিবরাইল। আপনারা তো বুঝি গেছেন, দেইয়ের আরবিও তো বুঝেন, না হলে আল্লাহু আকবার কেমনে কইলেন? হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে সালাতু সালাম জানানোর পর বললেন, হে আল্লাহর রসুল, আমি জিবরাইল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরাইল, বিকেলবেলায় না আপনার সাথে দেখা হইল, কথা হইল, এখন গভীর রাত্রে আবার কেন আসলেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটু কষ্ট করে শোয়ার থেকে উঠে একটু বাহিরে আসতে হবে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাক্য ব্যয়ও করলেন না, এমনি নির্বোধ বালকের মতো শোয়ার থেকে উঠি দরজা খুলি বাহিরে চলে এসছেন। কারণ নবীজি জানেন যে জিবরাইলের নিজের থেকে কিছু বলার কোনো ক্ষমতা নাই আল্লাহ পাকের হুকুম ছাড়া। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এবার বলেন কেন বাহিরে আসতে বলছেন? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটু আমার সাথে আসতে হবে। এই বলি জিবরাইল আগে আগে হাঁটা শুরু করলেন, নবীজি পিছনে পিছনে হাঁটা শুরু করলেন। যাইতে যাইতে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে নিয়ে ঢুকাইলেন হাতিমে কাবার মধ্যে। আপনারা যারা হাজী সাহেবেরা আছেন, আপনারা তো হাতিমে কাবা চিনেন। খানায় কাবার এক পাশে একটা হাফ রাউন্ড দেওয়াল বেষ্টিত একটু জায়গা আছে, এটার উপরে মিজাবে রহমত, এক পাশে একটা খোলা দরজা, ভিতরে আসা যাওয়ার রাস্তা, এটাকে হাতিমে কাবা বলে। হাতিমে কাবা কেন বলা হয়, এটার ইতিহাস আর এক লম্বা, এটা একদিনের এই স্বল্প পরিসরে বলা যাবে না। আসলে এই জায়গাটাও খানায় কাবার অংশ, খানায় কাবার অংশ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে ঢুকি অবাক, কারণ সেখানে ভিতরে হাতিমের ভিতরে পূর্ব প্রস্তুতিমূলক কিছু ব্যবস্থা দেখা যাইতেছে। কয়েকজন মানুষ সেখানে দাঁড়ানো, এর মধ্যে একজনের হাতে একটা ট্রে, তস্তরি, এটার মধ্যে পানি কতগুলা, কেউ বলে জমজমের পানি আর কেউ বলে কাউসারের পানি। আরেক পাশে একটা জন্তু দাঁড়ানো, জন্তু। এই জন্তুটা গোড়ার থেকে একটু নিচু, গাদার থেকে একটু উঁচু, রং দবদবে দুধের মতো সাদা। এই উপরের সাইড, মাথার দিক মানুষের মতো চেহারা, আর নিচের সাইড চতুষ্পদের মতো সাইড ঠ্যাং। এই জন্তুটা দাঁড়ানো। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে জিজ্ঞেস করেন, ভাই জিবরাইল, এটা কিসের প্রস্তুতি, আমাকে এখানে কেন নিয়ে আসছেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটু কষ্ট করে চিত হইয়া শুইয়া যাইতে হবে। কি হইয়া? চিত হইয়া। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ্য বালকের মতো জিবরাইলের হুকুম তামিল করতেছে, চিত হইয়া শুইয়া গেলেন। জিবরাইল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার শুরু থেকে নাভি পর্যন্ত এই শাহাদাত আঙ্গুল দিয়া একটা আঁক টানলেন, রেখা টানলেন। নবীজির সিনার উপরে আঙ্গুলটা এইভাবে টান দিয়েছেন। অপারেশন করে যে সার্জন ডাক্তাররা ছুরি দিয়া কাটলে যেরকম ওপেন হার্ট সার্জারির জন্য সিনার দুই পাশ আলাদা হইয়া যায়, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারকের উপরে জিবরাইলের শাহাদাত আঙ্গুলের টানে নবীজির সিনা মোবারক কাটি দুই ভাগ হইয়া গেছে।
এটাকে আরবিতে শক্কে সদর বলে, শক্কে সদর, সিনা কো ফাড়না। জিব্রাইল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারকের বাম পাশে হাত ঢুকাই দিছে। হাত ঢুকাই দিয়ে নবীজির হাতটাকে বাহির করে নিয়ে আসছে। হাট কি আরবিতে বলে কলব, আরবিতে বলে কলব, বাংলায় বলে অন্তর বা হৃদয়, উর্দু ফারসিতে বলে দিল, ইংরেজিতে বলে হার্ট, যেটাকে বর্তমানে ডাক্তাররা ব্লক পাইলে অপারেশন করে, সার্জারি করে, ওপেন হার্ট সার্জারি। নবীজির হার্টটাকে বাহির করে আনি, জিব্রাইল ওই পানি ভর্তি তস্তরি এটার মধ্যে রাখছে, রাখি নিজের হাতে কসলাইয়া রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকটাকে ধুইছে, বালা করে কি করছে, ধুইছে। ধুইয়া আবার জিব্রাইল ওই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনার বাম পাশে হাত ঢুকাই নবীজির হাতটাকে যথাস্থানে রিপ্লেস করে দিছে, আবার বসাই দিছে। বসাই নবীজির সিনার দুই দিকে জিব্রাইল হাত দিয়া এইভাবে একটা ছাপ মারছে। এই ছাপের সাথে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মোবারকের দুই পাশ আবার একটার সাথে একটা জোড়া লাগিয়ে গেছে। এই হলো কসমেটিক সার্জারির ইতিহাস। এই কসমেটিক সার্জারি যে আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান আবিষ্কার করছে, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্কে সদরকে গবেষণা করিয়া। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনি সম্পূর্ণ সুস্থ, এবার আপনি একটু উঠি দাঁড়ান। নবীজি উঠি দাঁড়াইলেন। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য একটা বাহন রেডি, একটা বাহন রেডি, আপনি কষ্ট করে একটু এই বাহনটার উপরে উঠে বসুন। এই বাহনটার নাম হলো বোরাক। বাহনটার নাম কি? বোরাক। বোরাক বরকুন ধাতু থেকে নির্গত। বরকুন শব্দের অর্থ হলো বিজলি। বরকুন শব্দের অর্থ কি? বিজলি। আপনাদের দেশে ঠাড়া পড়েনি? জি, ঠাড়া পড়ার আগ মুহূর্তে এই বিজলি চমকেনি। এই একবার বিজলি চমকা কয় ঘন্টা থাকে? চোখের পলক, চোখের পলক। এই বেটা বোরাক মিয়ার ভ্রমণের গতি এই বিজলি চমকার মতো। কিসের মতো? বিজলি চমকার মতো। ছিট করি আমরা সামনে দিক গেল, আপনি দেখলেন আর নাই, দেখলেন আর নাই। কারণ এই বোরাক মিয়ার এক একটা কদম চোখে সামনের দিকে যতটুক দেখে ততটুকুর মধ্যে এক কদম দেয়। এই জন্য ওনাকে বোরাক বলে। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের ফিটে আরোহণ করার জন্য এইম লইলেন। এইম, উঠবেন, বোরাকের ফিটে উঠবেন। এই সময়ের মধ্যে বোরাক গড়িমসি করে লড়ি ছড়ি উঠছে। নবীজি আর উঠতে পারলেন না, নবীজি আর উঠতে পারলেন না। জিব্রাইল কয়, এই বোরাক, তুই বেয়াদবি করলি কিনলেই? কার লগে বেয়াদবি করলি তুই? ইনি তোর ফিটের উপরে উঠি বসলে তো তুই দৈন্য হইয়া যেতি। তুই বেয়াদবি করলি কেন? তুই রহমতুল্লিল আলমিনের চিনলি না, রহমতুল্লিল আলমিনকে চিনলি না। বোরাকে ওমা আরবি ভাষায় কথা কয়, আরবি ভাষায় কথা কয়। বোরাকে কয়, জিব্রাইল, আপনি কিভাবে বুঝলেন আমি রহমতুল্লিল আলমিনকে চিনি নাই? আপনি কিভাবে বুঝলেন আমি রহমতুল্লিল আলমিনের সাথে বেয়াদবি করছি? আমি রহমতুল্লিল আলমিন যখন আমার ফিটে উঠতে চাইছেন, আমি নড়ি চড়ি উঠছি যে ভয়ে না, নড়ি চড়ি উঠছি ভয়ে। ভয় পাওয়ার কারণ হইল
রহমতুল্লাহ আলামিন হলো কোরআনের বাহক। কোরআনের বাহক, যেই কোরআনটা আল্লাহ পাক আসমানের সাধ্য বহন করার জন্য, জমিনকে সাধ্য বহন করার জন্য, পাহাড় পর্বতকে সাধ্য বহন করার জন্য। কোরআন এত ভারী বলে কেউ কোরআনকে গ্রহণ করল না, এইবার বহন করতে পারবে কিনা। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া, আবার বলেন না, ওয়া আশফাকনা মিনহা, ওয়া আশফাকনা মিনহা। কোরআনের আলগাইবের লাইজন কইছে, এবারে পাহাড় পর্যন্ত বয়ে কাঁপা শুরু হয়েছে। ওরে বাবারে, এই ভারী কোরআন বহন করা আমার পক্ষে সম্ভব না। তো শেষ পর্যন্ত এই কোরআন বহন করল কে? ওয়া হামালাহাল ইনসান, ওয়া হামালাহাল ইনসান। হযরত উলামায়ে কেরাম বুঝবেন, আল্লাহ পাক ইনসান মতলক ব্যবহার করছেন। মতলক, ইনসান মানি মানুষ, ইনসান মানি মানুষ। তো কোন মানুষ? সমদ আলী, রহমত আলী, সেরুমিয়া, রেজমিয়া, কারোর নাম তো আল্লাহ ধরেন। তাহলে এখানে কোন মানুষ উদ্দেশ্য? কি মোদিও কোরআনের বাহক নি? না আমেরিকার ড্রাম ইও কোরআনের বাহক? হ্যাঁ, আবু জেহেলও কোরআনের বাহক নি? তাহলে ও হামালাহাল ইনসানের মানে কি? তো আরবি গ্রামারের একটা কায়দা আছে, আল মুতলাকু ইজা উতলিকা ইউরাদু বিহিল ফরদুল কামেল। মতলককে যখন আলাল ইতলাক তালাফুজ করা হয় তখন ফরদে কামেল মুরাদ হয়। আর ইনসানের ফরদে কামেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া হামালাহাল ইনসানের মেসদাকে হাকিকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মেসদাকে মাজাজি জমিয়ে উম্মতে মুহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মতে ইজাবত, উম্মতে দাওয়াত না। তাহলে শেষ পর্যন্ত কোরআনের বহনকারী কি হলো? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোরাকে কয়, জিব্রাইল আমি একটু ভয় পাইছিলাম, ওরে বাপরে বাপ, যেই কোরআন বহন করার জন্য কেউ রাজি হলো না, সেই কোরআন যিনি বহন করলেন না জানি উনার ভার কত বেশি। উনি যদি আমার পিঠের উপরে উঠি বসে, আমার অস্তিত্ব ঠিক থাকবে না আমি মাটিতে লুটে পড়ব, আমার অস্তিত্ব দুলাবালিতে মিশে যায় কিনা। আমি এই ভয়ে না লড়ি ছড়ি উঠছি। বোরাকে কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিঠটাকে আমি এখন নিচু করে দিলাম, আমি বসে পড়লাম, আপনি দয়া করে আমার পিঠের উপরে উঠে বসুন। আকায়ে নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকের পিঠের উপরে উঠে বসলেন। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দিক জিবরাইল আলাইহিস সালাম উঠে বসলেন। একটা হুন্ডার মধ্যে ডবল সাওয়ারির মতো, এটাকে আরবিতে রদিফ বলে। কি বলে? রদিফ। আল্লাহ, জিব্রাইল ঘোড়া চলতে বললেন। দোনো সর্দার, একজন তো সৈয়দুল মালাইকা আর একজন সৈয়দুল কাওনাইন। সৈয়দুল কাওনাইন, একজন তো সৈয়দুল মালাইকা আর একজন সৈয়দু উলদে আদম। সৈয়দু উলদে আদম। দোনো সর্দার লইয়া বরাক চলতে শুরু করলেন। আমার বেয়েরা কিছুক্ষণের মধ্যে বরাক যাইয়া পৌঁছাইল জেরুজালেমের মসজিদে আকসা, যেটার আরেক নাম বাইতুল মুকদ্দাস, যেটার আরেক নাম বাইতুল মাকদাস। এই মসজিদে আকসার সামনে যাইয়া পৌঁছাইলেন। বুঝে থাকলে বলুন না, ভ্রমণটার শুরু কোথায়? মসজিদে হারাম। মসজিদে ভ্রমণটা শেষ হইল কোথায়? মসজিদে আকসায়। মসজিদে, এই কথাটাকে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন,
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র ওই জাত যিনি রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন, নৈশ ভ্রমণ করিয়েছেন আপন বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রে ভ্রমণ করাইছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ভ্রমণটা দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? এক ভাগের নাম ইসরা, আরেক ভাগের নাম মেরাজ। ইসরা ভ্রমণটা হলো ভূমি থেকে ভূমি, আর মেরাজের ভ্রমণটা হলো ভূমি থেকে আকাশ। ভূমি থেকে আকাশ। ইসরা ভ্রমণ যেটা ভূমি থেকে ভূমি, মসজিদ হারাম থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত, এটা কোরআন শরীফের দ্বারা সাব্যস্ত। কেউ অস্বীকার করলে সঙ্গে সঙ্গে কাফের। সঙ্গে সঙ্গে আমার বেহরা দোস্ত আহবাব, মসজিদে আকসা বাইতুল মুকদ্দাস মসজিদের সামনে যাইয়া বোরাক যখন থামছে, দোনোজন বোরাকের থেকে নামলেন। জিব্রাইল আলাইহিস সালাম একটা বেল্টে দিয়া বোরাককে একটা ফিলারের সাথে বাঁধলেন। ফিলারের সাথে কেন বাঁধলেন? কিও আপনি বিয়ের বাড়িতে যাওয়ার সময় সিএনজি একটা লই গেছেন, এখন সিএনজিটারে যদি আপনি ছাড়ি দেন যাবের সময় কি আঁটি যাবেননি? আর বাইতুল মুকদ্দাস থেকে মক্কা শরীফ পর্যন্ত কি হাঁটি আসার জায়গা নেই? আসবেন কেমনে? এই জন্য সিএনজিওয়ালারে নিজের সাথে বসাই সাইটটা খাওয়াই হইলেও দড়ি রাখতে হবে। কথা কয় না, জিজ্ঞাইলেনি করবেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বোরাকিটারে বেল্ট একটা দিয়া একটা ফিলারের সাথে বাঁধলেন। বাদী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে প্রবেশ করছেন বাইতুল মুকদ্দাস মসজিদের ভিতরে। সংক্ষেপে না একটু আপনার ঘরে ধারণা দিয়ে, এটারই তো বিস্তারিত কইতে গেলে ফজরক্ত হইব। মসজিদে আকসার ভিতরে ঢুকি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অবাক। ওরে বাবারে, এত বড় মসজিদ, ভর্তি মানুষ, সবগুলা দাঁড়ানো, সবগুলা কাতার সোজা করা, সব বন্দী হওয়া। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ভাই জিবরাইল, এইটা কোন জায়গা? আমাকে কোথায় নিয়ে আসলেন? এই গভীর রজনীতে এখানে এত মানুষ কেন? ওনারা কারা? সবাই দণ্ডায়মান কেন? সব বন্দী হওয়া কেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এইটাই তো আপনার প্রথম কেবলা। এটাই তো আপনার প্রথম কেবলা। এটার নাম মসজিদে আকসা। যাদেরকে মসজিদে আকসার ভিতরে দেখতেছেন ওনারা অন্য কেউ না, আপনার পূর্ববর্তী নবী রসুলগণ, ১.৫ লক্ষ নবী রসুলের জামাত। ওনারা সবাই সববন্দী হইয়া দাঁড়াইয়া আপনার জন্য অপেক্ষা করতেছে। আপনার পিছনে 2 রাকাত নামাজ পড়বে। ওনারা সবাই মুক্তাদি হবেন, আপনি হবেন ইমাম। সামনের পেশ মুসল্লাটা আপনার অপেক্ষায় খালি পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু কষ্ট করি পেশ মুসল্লায় যান, 2 রাকাত নামাজ পড়ান। ওনারা সবাই আপনার মুক্তাদি হবে, আপনি হবেন ইমাম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে অগ্রসর হইলেন, পেশ মুসল্লায় দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়াইলেন। আমার নবী ইমাম হইলেন, সমস্ত নবী রসুলগণ মুক্তাদি হইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, মনোযোগ আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে কোথায় নিয়ে যাইতেছেন? আসলে কোথায় নিয়ে যাইতেছেন? আমার বেহরা দোস্ত আহবাব, একটু পরে সেটা বলবো। যেই জায়গাতে আল্লাহ পাক নিয়ে যাইতেছেন ওই জায়গার মিডিয়া স্টেশনের নাম সিদরাতুল মুনতাহা। বায়া স্টেশন, বায়া, যেখানে নবীজি যাবেন সেখানে যাইতে হলে সিদরাতুল মুনতাহা স্টেশন, এটা অতিক্রম করে যাইতে হবে। প্রথমেই সিদরাতুল মুনতাহায় যাওয়া লাগে। আর সিদরাতুল মুনতাহা নামের জায়গাটা মক্কা শরীফের খানায়ে কাবা থেকে এমনি সুইচের মতো সোজা উপরে, সুইচের মতো সোজা উপরে। আমার ভাইরা দোস্ত আহবাব, এখন প্রশ্ন হইল
রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যখন ঊর্ধ্ব গগনে নিয়ে যাবেন, তাহলে ভ্রমণটা এখান থেকে শুরু হইলে ভ্রমণটা সহজ হইতো, কাছে হইতো। জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস দিয়া ঘুরাইয়া নিলেন কেন? দূরবর্তী রাস্তা দিয়া। এই কাজটা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীবাসী মানুষের সামনে বিল খুসুস নবীজির উম্মতের কাছে এটা সাব্যস্ত করবেন, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও সকলের পরে দুনিয়াতে এসেছেন, কিন্তু আমার বন্ধু হইলেন আফজালুল আম্বিয়া ওয়াল মুরসালিন। আমার বন্ধু সমস্ত নবী রসুলদের মধ্যে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রসুল। এই কথাটা সাব্যস্ত করার জন্য আল্লাহ পাক নবীজিকে জেরুজালেমের মসজিদে আকসায় নিয়ে গেছেন। নিয়া সমস্ত নবী রসুলদেরকে মুক্তাদি বানাইছেন, নবীজিকে ইমাম বানাইছেন, দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য। ও দুনিয়ার মানুষেরা দেখো, সমস্ত নবী রসুলেরা মুক্তাদি, কিন্তু আমার বন্ধু ইমাম। দরা মসজিদ ইমামে আম্বিয়া বুদ, সফে পেশি নিয়ারা পেশাওয়াবুদ। দরা মসজিদ ইমামে আম্বিয়া বুদ, সফে পেশি নিয়ারা পেশাওয়াবুদ। খুদা দর সরওয়ারা সরদারি অশদাদ, যে খাইলে আম্বিয়া সালারি অশদাদ। আমার বেহরা দোস্তাবাব, এইখানে আমি আপনাদেরকে একটা কথা বুঝাই। নবীজির আফজলিয়ত সাব্যস্ত করার জন্য, নবীজির শ্রেষ্ঠত্ব সাব্যস্ত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইমামতির কাজটাকে কেন বাছাই করলেন? অন্য কোনো কাজ দিয়েও তো আল্লাহর বন্ধুকে শ্রেষ্ঠ প্রমাণ করতে পারতেন না? ইমামতি করাইয়া, ইমাম বানাইয়া শ্রেষ্ঠ সাব্যস্ত করতে গেলেন কেন? আল্লাহর হাবিবের উম্মতদেরকে এই কথা বোঝানোর জন্য, হে আমার বন্ধুর উম্মতেরা, তোমাদের সমাজে যত মানুষ বাস করে সব মানুষের মধ্যে উত্তম মানুষ, শ্রেষ্ঠ মানুষ হলো ইমাম। শ্রেষ্ঠ মানুষকে ইমাম। দুনিয়াতে যত পেশা আছে, দুনিয়াতে যত শোগল আছে, দুনিয়াতে যত প্রফেশন আছে, সবচেয়ে শ্রেষ্ঠ প্রফেশন, শ্রেষ্ঠ শোগল আর শ্রেষ্ঠ পেশা হইল ইমামতির পেশা। মসজিদের মধ্যে যত মানুষ ঢুকে আর বাইর হয়, ওই প্রবেশকারী আর বাইর হনেওয়ালা যেই মানুষগুলা, এদের মধ্যে প্রেসিডেন্ট থাকতে পারে, প্রধানমন্ত্রী থাকতে পারে, মন্ত্রী থাকতে পারে, এমপি থাকতে পারে, সচিব থাকতে পারে, জজ থাকতে পারে, ব্যারিস্টার থাকতে পারে, ডিসি থাকতে পারে, এসপি থাকতে পারে, চেয়ারম্যান থাকতে পারে, মেম্বার থাকতে পারে, মসজিদ কমিটির সভাপতি থাকতে পারে, সেক্রেটারি থাকতে পারে, ক্যাশিয়ার থাকতে পারে, মসজিদ কমিটির সদস্য থাকতে পারে। কিন্তু যত মানুষ ঢুকবে আর বাইর হবে, যত মানুষ থাকবে না কেন, কিন্তু মসজিদের ভিতরে শ্রেষ্ঠ হইল মসজিদের ইমাম, মসজিদের। এই জন্য আমার ভাইরা দোস্ত আবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে এই কথা বুঝাইতে চায়, ও দুনিয়ার মানুষেরা, তুমি যত বড় শিক্ষিত হও না কেন, যত বড় ধনী হও না কেন, যত বড় জ্ঞানী হও না কেন, যত বড় ক্ষমতাশালী হও না কেন, যত বড় পদের মালিক, যত বড় চেয়ারের মালিক, যত বড় সম্মানী হও না কেন, খবরদার মসজিদে যাইয়া ইমামের সাথে তাফালিং করিও না, ইমামের সাথে গরু ছাগলের মতো ব্যবহার করিও না, ইমামের সাথে দুর্ব্যবহার করিও না। কারণ মসজিদে তুমি গোড়ার ডিমও কিছু না, ইমাম হইল সর্বে সর্বা। তুমি মসজিদ কমিটির সভাপতি, তুমি মসজিদ কমিটির সেক্রেটারি। কি মনে করো মসজিদ কমিটির সভাপতি আর সেক্রেটারি হওয়া মানি বড় তালগাছ হইয়া যাওয়া নয়। মসজিদ কমিটির সভাপতি আর সেক্রেটারি হওয়া মানি মসজিদের খাদেম হওয়া। ও মসজিদ কমিটির সভাপতিরা, সেক্রেটারিরা নিজেকে যদি মসজিদের খাদেম মনে করো, তো কিয়ামতের ময়দানে এই সভাপতি হওয়া, সেক্রেটারি হওয়া তোমার নাজাতের জন্য উসিলা হইয়া যাবে। আর যদি সেক্রেটারি, সভাপতি হইয়া মসজিদের মধ্যে তাফালিং করো, বড়ত্ব জাহের করো, ইমামের সাথে গরু ছাগলের মতো ব্যবহার করো, তো মনে রাখিও এটাই তোমার জাহান্নামে যাওয়ার জন্য কারণ হইয়া যাবে। খবরদার। আল্লাহু আকবার। মসজিদের ইমামের কোনো ভুল যদি হয়,
সে পাইলে সেটাকে শুধরাও। মসজিদের ইমামের বেইজ্জত করি মসজিদ থেকে বাইর করিও না, অপমান করি বাইর করিও না। পাইলে ওনাকে শুধরাও গোপনে গোপনে। আর যদি শুধরাইতে না পারো তাহলে সসম্মানে ওনাকে বাহির করি। তোমরা তোমাদের বুঝমতো আবার ইমাম নিয়োগ দাও। কিন্তু মনে রাখিও, এক ওয়াক্ত নামাজ যার পিছনে একতেদা করি পড়ছ, উনাকে অপমান করার এখতিয়ার তোমার নাই। দরা মসজিদ ইমামে আম্বিয়া বুদ, দরা মসজিদ ইমামে আম্বিয়া বুদ, সফে পেশি নিয়ারা পেশাওয়াবুদ। আল্লাহ রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়লেন সমস্ত নবী রসুলদেরকে নিয়া। সমস্ত নবী রসুলেরা হইলেন মুক্তাদি। আমার নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলেন ইমাম। এই জন্য আমার নবীজির 100টা নামের মধ্যে, নবীজির কয়টা নাম? আল্লাহ পাকের 100টা নাম, একটা জাতি নাম, 99টা সিফতি গুণগত নাম। এমনিভাবে আমার নবীজিরও 100টা নাম, একটা জাতি নাম মুহাম্মদ, এটা আমার নবীর জাতি নাম ইসমে জাত। আর 99টা আমার নবীজির গুণবাচক নাম। এই গুণবাচক 99টা নামের মধ্যে একটা নাম ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। কিরে ভাই? ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সমস্ত নবী রসুলদের ইমাম, সমস্ত নবী রসুলদের। এইবার আরেকটা কথা বুঝেন, এই 2 রাকাত নামাজ আল্লাহ আমার নবীরে কেন পড়াইলেন? আল্লাহু আকবার। ও ভাইরা, দোস্ত আহবাব, নফল নামাজগুলার মধ্যে একটা নামাজ আছে, যেই নামাজটার নাম সালাতুল হাজত। আসেনি? সালাতুল হাজত। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ ছোট ছোট বড় বড় যেই কোনো সমস্যার সম্মুখীন হইতেন, যেই কোনো হাজত, যেই কোনো জরুরত সামনে আসত, দুনিয়ার মানুষের মুখাফেকি হইতেন না, দুনিয়ার মানুষের মহতাজ হইতেন না, দুনিয়ার মানুষের দরদার কড়া নাড়তেন না, বরং সঙ্গে সঙ্গে ওযু করি আল্লাহু আকবার, 2 রাকাত সালাতুল হাজত পড়ি 5টা কালিমা উচ্চারণ করতেন। কয়টা কালিমা? 5টা কালিমা। আল্লাহুম্মা ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। এই 5টা কালিমা কেন পাঠ করতেন? এই 5টা কালিমার মধ্যে আল্লাহ পাক এমন শক্তি দিয়া রাখছে, এই 5টা কালিমায় বলে আল্লাহর কাছ থেকে আল্লাহর রহমতকে চিনাইয়া আনতে পারে। কথায় কথা লম্বা।